আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। আজকের শিরোনাম ছিল অতিমাত্রায় খুশি কিংবা কুৎসা রটনা। দুইটাই হলো ইসলামে ভুল, একটার থেকে আরেকটি জঘন্য। এটা হলো পার্থক্য। অতিমাত্রায় খুশি হওয়াকেও অহংকার ধরা হয়েছে এবং ইসলামে মানা করা হয়েছে, এবং খুশিতে যদি সীমালঙ্ঘন হয়, সেখানে যদি অনইসলামিক রীতিনীতি পালন করা হয় এবং তারা খুশি হলে যে নিয়মগুলো রসম রেওয়াজ পালন করে থাকে, তাহলে তো সেটা পাপ থেকে আরও পাপের দিকে অগ্রসর হলো এবং হারাম থেকে আরও হারামে ডুবে গেল। তো আসুন আমরা ভূমিকা লম্বা না করে কোরআন করিম থেকেই আজকে সবগুলোই দলিল পেশ করব। আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন সূরা রুম এর 4 নম্বর আয়াত, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। আল্লাহ পাক বললেন যে প্রত্যেকটা বিষয় এগুলোর নিয়ন্ত্রণের দায়ভার এবং বিজয় দেওয়া বা পরাজয় হওয়া, এগুলো সব কিছু শুরু আল্লাহর এবং শেষও আল্লাহ, আল্লাহর হাতে সব কিছু। কল কাবজা, কল কাঠি যা বলেন, এগুলোর মূল কি, সব কিছু ক্ষমতা যেহেতু আল্লাহর, এই জন্য এগুলোরও হর্তাকর্তা হলেন আল্লাহ। তারপরে বললেন তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন দয়াময়, বান্দাদের উপর দয়া করেন, দয়া করেই তিনি এটা করে থাকেন। এবং সর্বোপরি ব্যাপকভাবে এই ধ্বংসলীলা থেকে পৃথিবীবাসীকে রক্ষা করা, মানুষের জানমালের হেফাজত, এই দিক থেকে সবাইকেই তিনি দয়া করেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই কথা আসছে যে তিনি রহমান এবং রাহিমের একটা ব্যাখ্যা হলো দুনিয়াতেও রহমকারী, আখিরাতেও রহমকারী। আর একটা ব্যাখ্যা হলো তিনি কাফিরদেরকেও রহম করেন, দুনিয়াতে মুসলমানদেরকে যেমন করেন, আর পরকালে শুধু মুমিনদেরকে করে থাকেন। কিন্তু রহমান আর রাহিম এগুলো যদি আলাদা হয়, তাইলে একটা প্রত্যেকটাই আরেকটার অর্থে আসে, এখানে সেটাই প্রযোজ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 251 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে আল্লাহ যে সব করে থাকেন তার প্রমাণ, ফাহাজামুহুম বিইযনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুত। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর অনুমতিতে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যেই তাদেরকে আল্লাহ পাক পরাস্ত করলেন, যারা দাউদ আলাইহিস ইসলামের এগেনিস্টে জালুত এর অধীনে তারা যুদ্ধ করতে এসেছিল। সেজন্য আল্লাহ পাক নাম ধরে বললেন যে দাউদকে তিনি সাহায্য করেছেন। ফলে দাউদ হত্যা করলেন কাকে? জালুতকে। এবং এই বিজয় দেওয়ার পূর্বে আল্লাহ পাক আবার আরো কি বললেন যে মহান রব্বুল আলামিন বললেন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মা ইয়াশা। আল্লাহ পাক তাকে রাজত্বও দিয়েছেন এবং প্রজ্ঞাও দিয়েছেন, এবং মহান রব্বুল আলামিন তাকে যা ইচ্ছা তিনি শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিনই তার বান্দাদেরকে তিনি যখন যা ইচ্ছা তিনি দিয়ে থাকেন, তার দানেই আমরা দুনিয়াতে ধন্য হই এবং নবী রাসূলরা পর্যন্ত মহান রব্বুল আলামিনের সাহায্যের মুখাপেক্ষী আমরা এই আয়াত থেকে এটা প্রমাণ পেলাম। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ। আল্লাহ পাক যদি মানুষের এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন, লা ফাসাদাতিল আরদু, তাইলে জমিন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত এবং বিঘ্নিত হয়ে যেত। ওয়ালা ইন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন অনুগ্রহশীল। কিসের উপরে বললেন? আলাল মুমিনিন, আলাল মুসলিমিন, না আলাল আলামিন। সারা পৃথিবীর সমগ্র দুনিয়াবাসীর উপরে মহান রাব্বুল আলামিন হলেন অনুগ্রহশীল। আল্লাহু আকবার। তথায় আমাদেরকে বুঝতে হবে যে অতি আনন্দে এই এখন পর্যন্ত সেই আনন্দ উৎসব এবং উল্লাসে ফেটে পড়ার এই অনেকে যেগুলো প্রদর্শন করে, ওই খেলার মধ্যেও করে, তারপরে আপনার বোতল দিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে, অপচয় করে, এটা তো ওইরকম কোনো প্রসঙ্গ না যেটার কারণে আপনাকে এইভাবে করতে হবে। আনন্দ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য বলছেন তাকে স্মরণ করা, সেজদায় শুকর দেন। কালকের আলোচনায় বলা হয়েছিল আপনি আমলকে সুন্দর করেন এবং মুসলমানদেরকে আল্লাহ পাক যেই কারণে সাহায্য করেন, আল্লাহর আনুগত্য সেটাকে আরো বৃদ্ধি করেন, কিভাবে সমাজে আরো ব্যাপকতা দেওয়া যায় এবং এই বিজয়কে কিভাবে ধরে রাখা যায়। সবচেয়ে বড় কথা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী কোনো সময় কাফিরদেরকেও বিজয়ী করে থাকেন, যেমন মুসলমানদেরকেও বিজয়ী করেন। কিন্তু পরকালের জন্য আমরা শাস্তিটা পূর্ণ মাত্রায় পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সেই জন্য আল্লাহর প্রতি নতশির হওয়া, পাপ থেকে দূরে থাকা, এটা ছিল আমাদের মূল দায়িত্ব। কিন্তু এটা না করে আমরা, কালকেও বলেছিলাম, আজকের ওইদিকে যাচ্ছি না, অন্যদের সম্পর্কে মন্তব্য করা, তারপরে বিভিন্ন ধরনের ঠাট্টা মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো ইসলামে মানা, এগুলো উত্তম চরিত্রের পক্ষে অন্তরায়। তার ব্যাপারে এটা হলো আপত্তি হানে এবং এটা ঘাটতি সৃষ্টি করে, এবং এটার কারণে মানুষের অন্তর থেকে সেই কোমলমতি মনোভাব এবং সুকুমার বৃত্তি এবং উন্নত চরিত্রের যে স্বভাব, এটা কিন্তু দুর্বৃত হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে উন্নত চরিত্র ধরে থাকতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, কুৎসা রটনা করা এবং ঠিক তদ্রূপ কুৎসা রটনা করা এবং আপনার
এখানে ওই আরেকটা আয়াত হয়ে গেছে সূরা কাসাসের মধ্যে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণকে তার নিজের সম্প্রদায়ের লোকজন বলল যে তুমি এত আনন্দিত হয় না। এখানে আনন্দিত অর্থ কি, যে কিছু আনন্দ আছে অহংকার, দম্ভ পরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে পরে আনন্দের প্রসঙ্গ ছিল বলে তো আনন্দ সে বোধ করতেছে, ফুরফুরে অন্তর হয়েছে বলে এগুলো করতেছে, কিন্তু না, সব আনন্দ বৈধ নয়। তো তার জাতি বিধর্মী তারাই তাকে উপদেশ দিচ্ছে যে তুমি আনন্দ উল্লাসে পেটে পড়ো না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার দম্ভ পরে যে আনন্দ উল্লাস করা হয়, এদেরকে, এই উল্লাসকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু আকবার। তাহলে কারণকেও তার আশপাশের উপদেশ যারা দাতা যারা এরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে তো এরা বলবেই, কিন্তু তার কওমের লোক বিধর্মীও হতে পারে। তো উপদেশ দেওয়ার জন্য, সৎ উপদেশ দেওয়ার জন্য অনেক সময় ভালো মানুষ তারাও জানে যে যেটাতে পরিণতি খারাপ হবে, এটার থেকে আমার যারা কাছের লোক অথবা যার হাতে রাজ্য এর চলছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সে ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তা উপদেশ দিতেই পারে। তো এই উপদেশ যেহেতু কোরআন আল্লাহ দিয়েছেন, এটা হয়ে গেল কি, যে কোনো অর্থে আসুক, যে কোনো ব্যাখ্যাতে আসুক, আমাদের সবার জন্য এটা হলো উপদেশ। তাহলে পরে দম্ভবরা যে আনন্দ, এটা কিন্তু ইসলামী ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি আধুনিকতার ধোঁয়া তুলে আমাদের সমাজে আজকে এই দম্ভবরা আনন্দ উল্লাস এটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে তো দিবস পালন করা, এটা আমাদের গৌরবোজ্জ্বল দিন, তাইলে এটা আমরা পালন করতেছি, সারা জীবন চলে যাচ্ছে, এটা শেষ হচ্ছে না। এখানে বাহুল্য খরচ করে, অপচয় করে, তারপরে অন্যায় অপকর্ম করে, প্রতিষ্ঠান বন্ধ করে, কলকারখানা এগুলোকে তার কাজকে সে মুলতবি রেখে নানান ধরনের রাস্তাঘাটে মানুষের জন্য আপনার যানজট সৃষ্টি করে, অসুস্থ ব্যক্তিকে পথে ঘাটে আটকায়া কত মা হয়তো প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন। আমাদের আনন্দ উল্লাসে ফেটে পড়তে হবে, ফটকা ফুটাইতে হবে, তাহলে পরে এগুলো সব পরিত্যাজ্য। তাহলে এগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আমাদের ধরা দিবে না, ধরা দিলে হাতছাড়া হয়ে যাবে। দ্বিতীয় যেটা কুৎসা, এটা কিন্তু খুবই চলছে। এটা বেশিরভাগ কারা করে, যারা পরাজিত হয় মানসিকভাবে নার্ভাস ফিল করে নিজেকে, আর বাহ্যিকভাবে পরাজিত হলে তো হলোই, কিন্তু এটা কারা করে? যারা ভদ্র মানুষ, তারা শিক্ষা নেয়, চুপ সে যায়, এবং কেন এটা হলো তারা সেটা খুঁজে অনুশোচনা করে। এখানে বাহ্যিকভাবে অনুশোচনা হচ্ছে, ক্ষমা চাওয়া হচ্ছে, কিন্তু ওইদিকে গিয়ে বলা হচ্ছে কি না, আমাদের পরাজয়ের কিছু নাই, আমরা পরাজিত হওয়ার মানুষ না, এই না সেই না, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা হলো ইসলামের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। কোন একটা সংবাদ তাদের কাছে আনন্দের হোক অথবা ভয়ের হোক, তারা এটা আসলে এই সংবাদটা নিয়ে তারা কি করে নিজেরা প্রচার করতে লিপ্ত হয়ে যায়। এটা তো হলো প্রচার করা। যারা গড়ে, যারা রচনা করে, যারা উদ্ভাবন করে, তাহলে তারা তো হলো শেকড়, তারা হলো আরো বড় অপরাধী। ওই কেসু টানতে সাপ বের হয়, এটাও যদি কেসু হয় যে কথা নিয়ে রটানো এবং প্রচার করা, তাহলে ওরা হলো সাপের আখড়া, সাপের কেন্দ্রবিন্দু, সাপের গর্ত তারা তৈরি করে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা সঠিক নয়। তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেত, তিনি দুনিয়া থাকা অবস্থায়, এখন তার হচ্ছে না, আর যদি বড় বিজ্ঞ আলিমদের কাছে নিয়ে যেত, তারা সেখান থেকে মাসআলা বের করে দিতেন, সমাধান দিবেন বড় আলিম, বিজ্ঞ আলিম। আজকে আমাদের সমাধান দিয়ে দেয় যাদের ইলম যত কম, যাদের পুঁজি যত বেশি আপনার ক্রাইসিসে আক্রান্ত এবং ভুগতেছে, এবং আসলে এটা একটা কারণ যে পুঁজি না থাকার কারণে ওয়াজ মাহফিলে গিয়ে কি বলবে বেচারা, ওই নিজের ক্রেডিট নিয়ে আলোচনা শুরু করে দে, কিয়ামতের আলামত নিয়ে শুরু করে দে, তারপরে ইমাম মেহদি নিয়ে শুরু করে দে, গাজওয়াতুল হিন্দ নিয়ে শুরু করে দে, তারপরে এইটা সেটা এর মন্তব্য, এটা এখন পরাজিত হয়ে যাবে, ওইটা বিজয়ী হয়ে যাবে। আমাদের ঘরানারও অনেকে শুনলাম বলতেছে যে ওই অমুক দেশ পরাজিত হয়ে যাবে, কারণ কি সে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। ওই আলোচনা মনে হয় শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন টেবিল পাল্টায় দেখাই দিয়ে দিচ্ছেন যে এই মুখ ফসকা কথা আর এই ধরনের গাইবের কথা, এটা অন্তত আহলে হাদিস ঘরানার, তুমি চনুপুটি হো, আর তুমি রাগববোয়াল হো, আর তুমি মাঝামাঝি হো, তোমার কারো পক্ষেই মানায় না। সিনিয়র যারা, তাদেরই মানায় না, যারা সালাফে সালেহিনদের ইলমের ডিপু নিয়ে বসে আছে, রোমন্থন করে সব সময়, এবং সারা জীবন মনে করে যে তারা ছাত্র, তাদের গবেষণা শেষ হয় না। আর তোমার ওই ছাত্র যুগ শেষ হতে না হতেই ওই যে ক্লাসে যেটা শুনেছো, আর ওখান থেকে সূত্র বিভিন্ন জায়গা থেকে পেয়েছো, আর এই যে আরো কিছু নেটমেট এগুলোর কারণে এখন তুমি গলাবাজি করে তুমি আল্লামাতুদ্দাহার সেজে গেছো। তুমি এখন মন্তব্য করতেও তুমি কোনো কিছুকে আর বাসরিস করো না, তোমার মুখের মধ্যে লাগাম ধরো না। আল্লাহ রাব্বুল আলামিন অপমান করেছেন, কিন্তু এই অপমান বুঝবে কে, এবং এদেরকে চোখে অঙ্গুলিতে বুঝাবে কে? এই বুড়োগুলো সহ আমি আপনাদেরকে দাবি করেছি, এই সবগুলোকে গাইবের কথা বলার থেকে আপনারা বিরত রাখেন। এটা শিরিকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিয়ে কথা বলা, যেটা হলো শিরিকের চেয়ে জঘন্য অপরাধ, ওটা যদি বুঝতে হয় সূরা আরাফের 33 নম্বর আয়াত আপনারা দেখে নেন। এটা আমি কালকেও বলেছিলাম। এটা সূরা নিসার 83 নম্বর আয়াত।
সূরা আহজাবের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লা নুগরিয়ান্নাকা বিহিম থুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। হে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন আল্লাহ বলছেন যে যারা এই মিথ্যা কথা, বাতিল কথা এগুলোর প্রচার চালায় এবং যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, যারা মুনাফিক এবং যাদের অন্তরে রোগ ব্যাধি রয়েছে, আর অল মুরজিফুনা ফিল মাদিনাতি, মদিনার মধ্যে যারা মিথ্যা কথা এবং বাতিল ভুল কথা তারা প্রচার করে বেড়ায়, আল্লাহ পাক বললেন যে এদের পরিণতি কি হবে, লানুহরিয়ান্নাকা বিহিম, আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করব। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, কোনো সময় প্রতিপক্ষের কোনো ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত পক্ষের অন্য কোনো ক্রেডিট বা প্রস্তুতি অথবা ওই তাদের নিজস্ব কোনো বিজয়ী হওয়ার কোয়ালিটি এবং ক্রাইটেরিয়া না থাকা সত্ত্বেও ওরা যে ওইটা হারিয়ে ফেলেছে, ওইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা পাল্টে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরো অন্যান্য বিষয় আছে, মাসালা মাসাইলে এই ধরনের অনেক ফয়সালা মহান রব্বুল আলামিন এইভাবে করে থাকেন। এখানে এই যুদ্ধের ক্ষেত্রে এবং শত্রু এবং মুসলমানদের জয় পরাজয়ের ক্ষেত্রে আল্লাহ পাক এটা বললেন যে তোমাকে আমি, কারণ ওই যে আগে বলেছিলাম যে বিজয় এবং পরাজয় দুই পক্ষেরই এটা গিভ এন্ড টেক হয়, মানে দুই পক্ষের মধ্যেই শেয়ার হয়। কিন্তু আল্লাহু আকবার, এখানে আল্লাহ পাক বলছেন যে ওইটার কারণে এই যে পাপের কথা বললেন, আমি হে নবী এখানে আবশ্যকীয় করে দিলাম, অবশ্যম্ভাবী হিসাবে তোমাকে তাদের বিজয়ী করে দেব। তারপরে আপনার পাশে মানে প্রতিবেশী হিসাবে তারা কিছুদিন ছাড়া এখানে থাকতে পারবে না, তার মানে গাট্টি বুস্কা নিয়ে তারা এখান থেকে পালাতে বাধ্য হবে। এবং মুনাফিকরা আপনারা জানেন এরা শেষ পর্যন্ত বিশেষ করে ইহুদি এবং বনু কাইরোজা, বনু কাইনুকা, তারপর বনু কুরাইজা, এরা কি করছিল, এরা মদিনা ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখান থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সূরা আহজাবের 60 নম্বর আয়াত। তাহলে কুৎসা রটনা করা, এটার কথা তো হাদিসেই আসছে, এবং নামিমা, এটা করলে তো কবরে আযাব হচ্ছে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা সহ দুইটার কথা আপনারা শুনলেন যে একই ঘটনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো অতএব আজকে এখন আমাদের এই সময়ে এই মন্তব্য এটা নিয়ে ব্যস্ত হওয়ার, সময় নষ্ট করার কোনো সময় নয়। এটার কারণে কি হবে, মানুষের মধ্যে আপনার ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলবে। এমনিতেই কার পক্ষে কার বিপক্ষে ফয়সালা চলে গেল, যেটা গেছে কে কতটুকু সহ্য করতে পারতেছে আর কার বিজয়ী কতটুকু সহ্য হয়, দেখছেন না আনন্দের আতিশয্যে কি করে না করে। অতএব কষ্ট যেটা, এটা তো আরো কঠিন সহ্য করা। সেই জায়গায় যদি এখানে ফেসবুকে আমরা আমাদের এই বাছাল ছেলেদেরকে যে কোনো লেখালেখি করতে দিই, যে কোনো কথা বলতে দিই, এটার কারণে সমাজে ফিতনা লাগবে। এবং যেই চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নীরবতা, নিস্তব্ধতা, ঠান্ডা মাথায় কাজ করা, আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা এবং হারাম হালাল বাসিস করে চলা, চোখের পর্দা সহ সবকিছু বজায় রাখা, মেয়েদেরকে পর্দা শিখানো, এগুলো করলে আল্লাহর বিজয় আসতো আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের হাতছাড়া হয়ে যায়। বরং আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট কিশোরী যাদের এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া অনেক বাকি আছে, 3-4 বছর বাকি আছে, তারা যুগলে মা বাপের ঘর থেকে আপনার সিন্দুক থেকে চুরি করে আপনার সোনা গয়না নিয়ে, টাকা পয়সা কেস যা আছে এগুলি নিয়ে পালিয়ে যাচ্ছে। কোথায়? সেখানে গিয়ে তারা শান্তির নীড় খুঁজবে। এই যে তাদের মধ্যে একটা খা অবস্থা, এই যে তাদের মধ্যে একটা এই যে একটা গ্যাপ, এই যে একটা ফাঁকা, এই যে একটা কঠিন পরিস্থিতি, এটা কেন তৈরি হয়েছে? যে মাতা পিতা তাদেরকে তারবিয়ত দেয় নাই, তাদেরকে তাদের ইবাদত বন্দেগীর ডিউটি রুটিন লাগায় নাই, অথচ যারা পড়তেছে। তাইলে স্কুলের পড়াশোনা তো এখন বুঝতেই পারলেন যে অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে। ইসলামের শিক্ষা দীক্ষা এবং দোয়া কালাম, আদব আখলাক এবং সূরা কেরাত, এগুলো শিক্ষা দেওয়া, সে ইবাদত বন্দি করছে কিনা, ঠিকমতো সালাত পড়ছে কিনা, তার সৎসঙ্গী এদের সাথে উঠাপড়া করছে কিনা, এগুলো হলো দেখা। এই জিনিসটাই হলো আমাদের সমাজের পরিচর্যার কাজ করবে। এটাই করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিধর্মীদের এবং আমাদের শত্রুদের মোকাবেলায়। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন, আমাদের দেশে মহান রব্বুল আলামিন শান্তির রাজ কায়েম করে দিবেন। আমাদেরকে সেই পথেই চলা দরকার। এবং যেই জিনিসগুলোর কারণে এখানে খাত সৃষ্টি হয়, অনিশ্চয়তা আসে, বরং নিশ্চিতভাবে পরাজয়ের কথা বলা আছে কোরআন সুন্নায়, সেগুলোর থেকে নিজেকেও বিরত থাকতে হবে। পরিবার, পরিবেশ, সমাজ এবং রাষ্ট্রের যেখানে আছে যাদের অবস্থান থেকে অন্যদেরকে সেখানে বাধা প্রদান করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ইনশাআল্লাহ আসবে। মহান রব্বুল আলামিন যে আমাদের দেশ এবং সমাজকে সাহায্য করেন, শান্তির রাজ আমাদের সমাজে কায়েম করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।